প্রকৃতই সে একজন হাদি। হাদি মানে যে মানুষকে হেদায়েতের জন্য ডাকে। শরীফ ওসমান হাদি আমার দেশের জন্য একটা ধূমকেতু ছিল, ধূমকেতু, একটা সাইক্লোন ছিল, একটা তুফান ছিল, তরুণ প্রজন্মের একটা অহংকার ছিল আমাদের। তার রক্তকে যুবকরা বৃথা যেতে দেবে না। তার চেতনা, তার মূল, বাতিলপন্থীদের কাছে তার অপরাধ মূল ছিল কি জানেন? তার সকল বক্তব্যের মূল যে মূল নির্যাস, সেটা হলো দাদাগিরি করতে দেব না, কোন আধিপত্যবাদ বাংলার জমিনে আমরা কায়েম হতে দেব না। এটাই হলো তার মূল স্বাধীনতার চেতনা, যা 54 বছরে বুক উঁচু করে কেউ বলতে পারেনি। শরীফ ওসমান হাদি তা বুক উঁচু করে বলেছে। সে বলেছিল হয়তো আমাকে গুলি করে হত্যা করা হতে পারে, আমার ছোট্ট একটা মেয়ে আছে, তার একটু দেখভাল করবেন আপনারা, আমার ছেলেটার দিকে, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখবেন, আমি যে কোনো মুহূর্তে হয়তো দুনিয়া থেকে বিদায় নেব, আমাকে মেরে ফেলবে, আমাকে গুলি করবে, আমাকে হত্যা করবে। সম্মানিত ভাইয়েরা, গত শুক্রবারে চরম আহত হয়ে এই শুক্রবারে তার ইন্তেকাল হয়েছে। কথা বোঝেন নাই? যে ব্যক্তি শুক্রবারে মারা যায়, আল্লাহ পাক তার কোনো হিসাব নেবেন না। সে যদি ইমানদার হয়, শুক্রবারের মৃত ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেন। এটা কিন্তু একটা হাদিস। কিন্তু সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে রাজাকার শব্দটাকে আবার তুলে আনার চেষ্টা করা হচ্ছে। রাজাকার ট্যাগ আর জনগণ নিতে চায় না। আমাদেরকে রাজাকার তারাই বলে যারা ভারতীয় রাজাকার। ভারতীয় রাজাকাররাই আমাদেরকে রাজাকার বলতে পারে। রাজাকার বলতে বোঝাই হলো দাড়ি টুপি, মুখে দাড়ি আর মাথায় টুপি, এই জাতীয় লোক হলো রাজাকার। বিভিন্ন সিনেমার অভিনয়ে 71 থেকে নিয়ে 2020-22 সাল পর্যন্ত এই দাড়ি টুপির অভিনয়ে সবসময় রাজাকারদেরকে বোঝানো হয়েছে। সম্মানিত ভাইয়েরা, যারা মুক্তিযোদ্ধার কথা বলেন, মুক্তিযুদ্ধ করেছেন, আমি তো মনে করি আমার দেশকে 1971 সালে স্বাধীন করার জন্য যে সমস্ত মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, তাদের 90% এখন দাড়িওয়ালা, টুপিওয়ালা। আপনি কোন মুখে বলেন দাড়িওয়ালা টুপিওয়ালাকে আপনি চিত্রায়িত করেন রাজাকার হিসাবে? দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অতএব এই দাড়ি আর টুপি যাদের অ্যালার্জি, এরা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। কষ্ট পাচ্ছেন মনে হয়? কথা বলবো? কথা না বলতে দিলেও বলবো। কথা বোঝেন নাই? হ্যাঁ, ওয়াজ শেষে কিছু কিছু বক্তা আছে কি, ভাই কথায় যদি কোনো ভুল হয় আমার মাফ করে দিয়েন। ভুল কি? আমার বাপের কথা বলতে আসছি, ভুল চাবো, মাপ চাবো? কথা বলতে আসছি কোরআন থেকে। কার গায়ে লাগবে আর কার গায়ে লাগবে না, এটা দেখার বিষয় না। সম্মানিত ভাইয়েরা, শরীফ ওসমান হাদিদের মতো তাদের যোগ্যোত্তরসূরি হয়ে তরুণ প্রজন্ম, তোমরা কি মাঠে ময়দানের স্বাধীনতা রক্ষার জন্য আন্দোলন করতে পারবে? রাজি আছো? কারা কারা হাত উঁচু করে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।